স্বাগত। আজকে আমরা কথা বলবো রিসেন্টলি অ্যাডোব স্টকের মার্কেট প্লেসে অনেকেরই অ্যাকাউন্ট ব্যান হইতেছে। ব্যান হওয়ার রিজন নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো ব্যান হওয়ার অনেক রিজন আছে, যেমন আপনার মেইন রিজনটা বড় হচ্ছে যে বর্তমানের সময় যে মেইন রিজনটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারলেকচুয়াল প্রপার্টিগুলোকে আপনার টার্গেট করা হইতেছে। মানে ইন্টারলেকচুয়াল প্রপার্টি এটাই কি, অনেকে মনে করে যে এভাবে করে যদি আমি টিক দিয়ে দিই কিংবা যে এই কন্টেন্ট দিয়ে এখানে নো দিয়ে তারপর এখান থেকে টিক দিয়ে তাহলে মেবি ইন্টারলেকচুয়াল প্রপার্টি শেষ না, এটা ভুল ধারণা। কিন্তু কেন তাহলে আর কেন তাহলে এটা অ্যাকাউন্টগুলো ব্যান হইতেছে আর ইন্টারলেকচুয়াল প্রপার্টিগুলো কি, এই বিষয়টাতেই আজকে আমরা কথা বলবো। ইন্টারলেকচুয়াল প্রপার্টি এটা কি। আসলে ইন্টারলেকচুয়াল প্রপার্টি বলতে যদি আমরা নর্মালি বুঝি সেটা হইতেছে যেমন আপনার আমরা অনেক সময় মোবাইলের যে আইকনসগুলো আছে এগুলো আমরা ইউজ করে থাকি। মোবাইলের আইকন হইতে পারে, হসপিটালের আইকন হইতে পারে, বা সোশ্যাল মিডিয়া আইকন হইতে পারে। যেমন ধরেন আমরা এখান থেকে মোবাইল আইকন লিখলাম, এখানে যে মোবাইল আইকন দিয়ে দেখেন এখান থেকে যে মোবাইলের যে আইকনগুলো আছে এইগুলা অ্যানাদার্স আরও আদার্স অনেক আইকনস আছে। এই যে এগুলা কি, যেমন আপনার একটা কন্টেন্টের সাথে অলরেডি মিলে যেতেছে, ম্যাচ খেয়ে যেতেছে। তো এগুলো হচ্ছে ইন্টালেকচুয়াল প্রপার্টি। তো এই কি হয়েছে যে এগুলো অনেক ব্র্যান্ড ইউজ করে, ঠিক আছে, অনেক নাম করা ব্র্যান্ড ইউজ করে, এগুলো অনেক লোগো আকারে ইউজ হয়। তো আপনি তো আরেক কোম্পানির লোগো কিংবা ব্র্যান্ডিং যে এইগুলো আছে এগুলো তো আর আপনি আপনার বলে চালাই দিতে পারেন না, যদিও এটা আপনি ক্রিয়েট করে থাকেন। কিন্তু সেম টাইপ হলে কি হবে, যেমন ওরা ইন্টালেকচুয়াল প্রপার্টি বলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে, হতে পারে ইন্টালেকচুয়াল প্রপার্টি। তারপরে হয়তো বিভিন্ন রকমের ধরেন যে আমি এখান থেকে নিলাম হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যারের যদি দেই, ওকে আমরা মনে করেন এখান থেকে ইউনুস স্যারের আইকন দিব, সরি ওকে ঢাকা মোহাম্মদ ইউনুস স্যারের আইকন দিতে হবে। যখন আমরা এখানে ডোনাল্ড ট্রাম্পের আইকন দেবো তখন ঠিকই আসবে, ঠিক আছে। মানে এখান থেকে ডোনাল্ড ট্রাম্পের আইকন দিলে ডোনাল্ড ট্রাম্প আইকন, ওকে দিলাম। এই দেখেন এই আইকনগুলো এগুলো কি দেখলে কি বুঝাইতেছে না, এটাতে কিন্তু চেহারা কিছু বুঝাইতেছে কিন্তু বুঝাইতেছে এটা একটা ডোনাল্ড ট্রাম্প, রাইট। তো এই রিলেটেড যে সমস্ত আইকনসগুলো আছে এইগুলা, তো এগুলোর জন্যই মূলত ওরা ইন্টালেকচুয়াল প্রপার্টি হিসাবে গণ্য করে। ইন্টালেকচুয়াল প্রপার্টি কি, ইন্টালেকচুয়াল প্রপার্টি হইতেছে মেইনলি যে আপনার কি বলো এটা, যে কোনো একটা কোম্পানির ব্র্যান্ডিং যে ডিলগুলো থাকে এইগুলা, তারপর হইতেছে যে মানে সোজা কথা যদি আপনি কোনো কোম্পানির ব্র্যান্ডের যে আইকনসগুলো আছে এগুলো যদি আপনি সেল করেন সেটা কি ইন্টালেকচুয়াল প্রপার্টি হিসেবে কাউন্ট করা হবে, ঠিক আছে। যে কোনো কিছু হতে পারে এটা। এখন আপনি আরেক কোম্পানির আইকন তো আপনি ইউজ করতে পারেন না, রাইট। তো এই জন্য মোবাইল তারপর হইতেছে লোকেশন টাইপ যে আইকনসগুলো আছে এগুলো দেওয়া থেকে বিরত থাকা লাগবে। এটা হইতেছে আমার ব্যক্তিগত পরামর্শ। আপনি মনে করেন আপলোড দিলেন, রিজেক্ট হইল না, অ্যাপ্রুভ হয়ে গেল, রিজেক্ট যদি হইতো তাহলে আপনি বাইচে যেতেন, আর অ্যাপ্রুভ হলে আপনি রিজেক্ট হয়ে যাবেন। এই যেসব অ্যাকাউন্টগুলোতে এগুলো অলরেডি পোস্টেড আছে যে সোশ্যাল মিডিয়া আইকন এই সেই, তো এগুলো কোনো না কোনো একটা সময় পর ধরা পড়বে। যদি রিজেক্ট হয়ে যায় তাহলে তো বেঁচে গেছেন, আর যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে ফেঁসে গেছেন, কারণ এটা 2 দিন না হয় 1 দিন পরে ধরা পড়বে। আচ্ছা, এরপরে মেইন মেজর যে সমস্যাটা পড়ে সেটা হচ্ছে যে ভাই ডলার উইথড্র দিলাম, এরপরে এই দেখি যে শেষ, অ্যাকাউন্ট শেষ। কেন? আপনার যে ডলার উইথড্র দিচ্ছেন এই ডলার উইথড্র দিবেন এক অ্যাকাউন্ট, আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। মানে পারবেন, কিছু পদ্ধতি ইউজ করে আপনি পারবেন, মানে একজন মানুষকে একাধিক অ্যাকাউন্ট চালাতে পারে না, পারে, কিন্তু কিছু স্পেসিফিক রুলস আছে, রুলস মাইনা তারপরে কাজ করলে, এগুলো কোনো লিখিত রুলস না। যেমন একটা পিসির ভিতরে বা একটা ল্যাপটপের ভিতরে কিন্তু অনেকগুলো অ্যাডোব স্টক মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আপনি চালাতে পারবেন, শাটার স্টকের অ্যাকাউন্ট আপনি চালাতে পারবেন। কিন্তু কেউ যদি আমাকে প্রথমে এসে জিজ্ঞেস করে যে ভাই
আমি কি এক কিস্তি চালাতে পারবো, তা আমি এটা বলবো যে না, পারবেন না, কিন্তু পরবর্তীতে তাকে বুঝিয়ে দিতে হবে যে ভাই এইভাবে এভাবে চালালে চালাইতে পারবেন, না তো পারবেন না। তবে এগুলো কোনো লিখিত রুলস না যে এভাবে করলে চালাইতেই পারবেন, এভাবে করলে পারবেন না, এগুলো কোনো লিখিত রুলস না। কিন্তু আমাদের নিয়মের ভিতরে থেকে এই নিয়মটাকে ভাঙা লাগবে, যেন এটা আমরা যেন ধরা না পড়ি, এইভাবে করে আমাদের কাজ করা লাগবে। যাই হোক, অ্যাডোবি স্টক মার্কেট প্লেস বর্তমান সময় অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে, ওরা সব কিছুই করতেছে। যেমন আপনি মনে করেন আজকে আপনার দুইটা অ্যাডোবি স্টক মার্কেট প্লেস অ্যাকাউন্ট আছে, আপনার একটা থেকে আজকে উইথড্র দিলেন, যে অ্যাকাউন্টে উইথড্র দিলেন সেকেন্ড টাইম আপনি কি করলেন, আরেকটা মার্কেট প্লেস, মানে আপনার দুইটা মার্কেট প্লেস, একটা থেকে উইথড্র দিলেন। ধরেন এ অ্যাডোবি স্টক মার্কেট প্লেস থেকে আপনি উইথড্র দিলেন কি বলে এটা, XYZ নামের একটা অ্যাকাউন্টে। এরপরে আপনি বি মার্কেট প্লেসের, বি অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট মার্কেট প্লেসের অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র দিলেন XYZ অ্যাকাউন্টের, মানে অ্যাকাউন্টের নাম কিন্তু এক হইতেছে, এই জন্য আইডি ব্যান যাবে। আবার কি হয় যে আপনার এই আলাদা আলাদা টাইপ যে ইগুলো থাকে, অ্যাকাউন্টগুলো থাকে, এইগুলা করে আপনার করা লাগবে, মানে এগুলো কি নিয়মের ভিতরে থেকে নিয়ম ভাঙা লাগবে। যদি আপনি নিয়মের ভিতরে থেকে নিয়ম না ভাঙতে পারেন, তো এটা আসলেই মানে খুব দুঃখজনকভাবে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যদি কারো অ্যাডোবি স্টক মার্কেট প্লেসে আরও কোনো সমস্যা থাকে তারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং ডিসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অবশ্যই নক করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।